বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৮ পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে গণনা। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গণনা। দেখো, আমরা একটু নিচে লক্ষ্য করলে শুরুতে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে ছবিতে কতগুলো ফুল আছে। দেখো, আমরা নিচে কিন্তু অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, অর্থাৎ অনেকগুলো ফুলের ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন বলা হয়েছে যে এই ছবিতে কতগুলো ফুল আছে। আচ্ছা, এখন এই ফুলগুলোকে আমরা কিভাবে করে গণনা করতে পারি? এটিকে গণনা করার জন্য কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি রয়েছে, তাই না? সেটি হচ্ছে কি? সেটি হলো, এই দেখো, আমরা যদি এই যে আমাদের একটু চিহ্নিত করে দেখানো হয়েছে, এটির দ্বারা আমাদের কী বোঝানো হয়েছে? আমরা যদি লক্ষ্য করি, এই যে দাগ দিয়ে দেখানো হয়েছে, এই দাগের ভিতরে মোট কয়টি ফুল আছে দেখো তো। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। তাহলে এখানে মোট ফুল রয়েছে কতটি? 10টি। তার মানে এটি কিন্তু আমাদের গণনা করার টেকনিক। সেটি হচ্ছে কি? আমরা এই 10টিকে নিয়ে কিন্তু একটি দল তৈরি করলাম, তাই না? আচ্ছা, এরকমভাবে প্রতি 10টি ফুল নিয়ে কিন্তু আমরা এক একটি দল তৈরি করব। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে গণনা করতে পারবো যে এখানে মোট কতগুলো ফুল রয়েছে, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি এখান থেকে 10টি ফুল নিই, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এই দেখো, এখানে কিন্তু এই পর্যন্ত 10টি ফুল রয়েছে, তাই না? তাহলে এই 10টি দিয়ে আমরা কী করলাম? একটি দল গঠন করলাম। এই দেখো, আমরা এখানে একটি দল গঠন করে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে লক্ষ্য করি, দেখো এখান থেকেও যদি আমরা 10টি দিয়ে আরও একটি দল গঠন করি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এই দেখো, এই 10টি নিয়ে যদি আমরা আরও একটি দল গঠন করি, এখানে আমরা এই 10টিকে নিয়ে যদি আরও একটি দল আমরা গঠন করে দিই, দেখো আমরা কী করলাম? আরও একটি দল গঠন করলাম, তাই না? তারপরে এইখান থেকেও যদি আমরা আরও একটি দল গঠন করি, কয়টি ফুল নেব? আমরা কিন্তু 10টি করে ফুল নেব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো, এই যে এই পর্যন্ত কিন্তু মোট 10টি ফুল আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই 10টি ফুল দিয়ে কিন্তু আমরা আরও একটি দল গঠন করলাম। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা এইখানে লক্ষ্য করে দেখো তো এইখানে আরও 10টি ফুল হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা দেখো, এখানেও কিন্তু আমরা আরও 10টি ফুল দেখতে পাচ্ছি। তার মানে এই 10টি নিয়ে কিন্তু আরও একটি দল আমরা গঠন করতে পারবো, তাই না? তাহলে দেখো, আমরা এখানে আরও একটি দল আমরা কী করলাম? এই 10টি ফুল নিয়ে আরও একটি দল আমরা গঠন করে ফেললাম। আচ্ছা, এখানে কিন্তু আমাদের আরও একটি দল হলো। তারপরে বাকি রইল কি? দেখো, এখানে কিন্তু আর 4টি ফুল, 1 2 3 4। এই 4টি ফুল কিন্তু এখানে বাকি রয়ে গেল, তাই না? আচ্ছা, যেহেতু 10-এর দল আমরা করেছি, যার কারণে কিন্তু এটিকে এই 4টি নিয়ে কিন্তু আমরা কোনো দল করতে পারবো না। এই 4টি কিন্তু এইভাবেই থাকবে। এখন কিন্তু আমরা খুব সহজেই গণনা করতে পারবো যে এই জায়গাতে মোট কতগুলো ফুল রয়েছে। দেখো কিভাবে? আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 1 10। তাহলে এই যে আমরা দল দেখতে পাচ্ছি, এই দলের ভিতরে কয়টি করে ফুল রয়েছে? 10টি করে। তার মানে কিন্তু এটিকে আমরা বলতে পারি 1 10-এ 10, তাই না? তারপরে এটিকে বলতে পারি আমরা 2 10। এরকম কিন্তু কয়টি 10 রয়েছে? 1 10 2 10 3 10 4 10 5 10। তাহলে আমরা এখানে মোট কয়টি 10 দেখতে পাচ্ছি? 5টি 10-এর দল আমরা দেখতে পাচ্ছি। তাহলে 5 10-এ কত হয়? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। আমরা জানি 5 10-এ 50। আচ্ছা, আবার যদি আমরা 10টি করে এমনি যোগ করে যদি গণনা করি, দেখো 10টি, এই হচ্ছে আরও 10টি মানে 20টি 30টি 40টি 50টি, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমরা এইখানে এই দলের ভিতরে মোট পাচ্ছি হচ্ছে 50টি ফুল। এবং এই 50টি ফুলের পরে আরও এই যে দল ছাড়া ফুল রয়েছে, কয়টি ফুল রয়েছে? 4টি ফুল রয়েছে। তাহলে 50টি ফুলের সঙ্গে কিন্তু এগুলোকেও আমাদের গণনা করতে হবে, তাই না? দেখো 50 51 52 53 54। তাহলে এখানে মোট যে ছবিতে ফুলগুলো দেখতে পাচ্ছি, এখানে মোট ফুল রয়েছে কতটি? 54টি। কতটি? 54টি ফুল কিন্তু এখানে মোট রয়েছে, তাই না? তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কিন্তু এই সমস্ত ছবি দেখে যখন গণনা করতে হবে, তখন কিন্তু আমরা 10-এর দল তৈরি করে খুবই সহজেই সঠিকভাবে আমরা গণনা করতে পারি, তাই না? আচ্ছা, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। দেখো, এই ছেলে শিশুটি কি বলেছে? এই শিশুটি বলেছে এতগুলো ফুল কিভাবে সহজে গণনা করা যায়। আচ্ছা, এখানে তো অনেকগুলো ফুল ছিল, সে বলেছে যে এতগুলো ফুল কিভাবে সহজে গণনা করা যায়। আমরা যদি একটি করে গণনা করতাম, তাহলে কিন্তু অনেক সময় আমরা গুলিয়ে ফেলতাম, তাই না? হয়তো একটাকে আমরা 2বার গুনতাম, অথবা আমরা এমন হতো যে একটাকে কিন্তু আমরা বাদ দিয়ে গুনতাম, এমনটাও কিন্তু হতো। কিন্তু যখন আমরা 10-এর দল করেছি, তখন কিন্তু আমরা খুব সহজেই একবার তাকালেই কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? এখন কিন্তু একবার তাকালে আমরা বুঝতে পারবো যে এখানে মোট কতগুলো ফুল রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই ছেলে শিশুটি কিন্তু এই কথাটি বলেছে যে এতগুলো ফুল কিভাবে সহজে গণনা করা যায়। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি,
এই জায়গাতে কিন্তু আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? সে বলেছে, তোমার কি মনে আছে কিভাবে আমরা 10-এর দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছি? আচ্ছা, এই মেয়ে শিশুটি কি বলেছে? তোমার কি মনে আছে আমরা কিভাবে 10-এর দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছি? আচ্ছা, এই যে 10-এর দল গঠন করে আমরা এখন এই ফুলগুলোকে গণনা করলাম, আমরা কিন্তু প্রথম শ্রেণীতেও শিখেছি, তাই না, যে কীভাবে 10-এর দল গঠন করে গণনা করতে হয়। তাহলে এই মেয়ে শিশুটি কিন্তু সেই কথাটি বলেছে যে তোমার কি সেই প্রথম শ্রেণীর কথা মনে আছে? আমাদের তো নিশ্চয়ই মনে আছে এটি, তাই না? আচ্ছা, যদি আমরা এরপরে আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এই মেয়ে শিশুটির নিচে বলা হয়েছে, চলো আমরা 10-এর দল গঠন করে গণনা করি। অর্থাৎ আমাদের কিন্তু এবার বলা হয়েছে যে চলো আমরা 10-এর দল গণনা করে এই ফুলগুলোকে গণনা করি। তাহলে আমরা তো অলরেডি 10-এর দল গঠন করে আমরা কিন্তু গণনা করেছি, তাই না? তাহলে আমাদের এখানে মোট কয়টি দল হয়েছে 10-এর? আমাদের কিন্তু দল হয়েছে 1টি, 2টি, 3টে, 4টে, 5টি। হ্যাঁ, এই 5টি দলে মোট ফুল হয়েছে কত? 5×10 = 50টি। এবং এই 50টির পরে এই জায়গাতে আরও বাকি ছিল কয়টি ফুল? 4টি ফুল। তাহলে 50টি এবং 4টি মিলে হয়ে গেল 54টি। তাহলে কিন্তু দেখো 10-এর দল গঠন করে আমরা খুব সহজে নির্ণয় করে ফেললাম যে এখানে মোট 54টি ফুল রয়েছে। তাহলে আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা শিখলাম হচ্ছে কি, এখান থেকে আমরা শিখলাম এই ধরনের ছবি দেখে যখন আমাদের গণনা করতে বলা হবে, বা আমরা যখন কোনো কিছু গণনা করব, আমাদের বাস্তব জীবনে যখন আমরা কোনো কিছু গণনা করব, তখন আমরা কিভাবে সহজে গণনা করতে পারি? আমরা কিন্তু 10টি করে একটি দল গঠন করতে পারি, তাই না? তাহলে এই দল গঠন করে এই 10টির দলকে এক জায়গায় রাখলাম, পরে আরও 10টি দিয়ে আরও একটি দল গঠন করলাম। এইভাবে দল গঠন করে করে কিন্তু আমরা অনেক বড় সংখ্যার কিছুকেও কিন্তু আমরা খুবই সহজেই গণনা করতে পারি, তাই না? তাহলে আশা করি আজকের এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।